ট্যাবের টাকা গায়েবের জের, আবাসের টাকা নিয়ে সতর্ক রাজ্য। তালিকাভুক্তদের টাকা দিতে রাজ্যের সুরক্ষা বলয়। সাইবার প্রতারণা ঠেকাতে পোর্টাল তৈরি করছে রাজ্য। পোর্টাল তৈরি করলো পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর। আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি সোমরাজ রয়েছেন। সোমরাজের থেকে আরো বিস্তারিতভাবে জানতে চাইবো ঠিক কিভাবে এই গোটা ফাংশনটাকে অপারেট করা হবে। সোমরাজ, দেখো, রাজ্যের পঞ্চায়েত দপ্তরের তরফে একটা এসওপি তৈরি করা হয়েছে, যে এসওপি ইতিমধ্যে জেলায় জেলায় পাঠানো হয়েছে, যেখানে একটা সুরক্ষা বলয় কার্যত তৈরি করা হলো আবাসের টাকা পাঠানোর জন্য। তুমি জানো যে 15ই ডিসেম্বরের পর থেকে রাজ্য সরকার আবাসের টাকা পাঠাবে যারা নির্বাচিত উপভোক্তা হবেন তাদেরকে। আর এক্ষেত্রে যেটা এসওপিতে যেটা বলা হয়েছে, প্রথমত যে রাজ্যের পঞ্চায়েত দপ্তর নিজেরাই একটা পোর্টাল তৈরি করেছেন। সেই পোর্টালের মাধ্যমে এসএমএস করে উপভোক্তাদের জানিয়ে দেওয়া হবে যে কারা নির্বাচিত হলেন এই আবাস যোজনার টাকা পাওয়ার জন্য। শুধু তাই নয়, উপভোক্তাদের যে অ্যাকাউন্ট, সেই অ্যাকাউন্ট ভ্যালিডেশন করা হবে। অ্যাকাউন্ট ভ্যালিডেশন করার জন্য প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েত ধরে ধরে ক্যাম্প করা হবে, যা কার্যত নজিরবিহীন। তার কারণ রাজ্যে যতগুলো গ্রাম পঞ্চায়েত রয়েছে প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েত ধরে ধরে ক্যাম্প করা হবে, আর এই ক্যাম্পগুলিতেই অ্যাকাউন্ট ভ্যালিডেশন হবে উপভোক্তাদের। এই প্রথম কোনো প্রকল্পের টাকা দিতে গ্রাম পঞ্চায়েত ধরে ধরে ক্যাম্প করে অ্যাকাউন্ট ভ্যালিডেশন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুধু তাই নয়, যেটা জানা যাচ্ছে যে যারা নির্বাচিত উপভোক্তা হবেন তাদেরকে এই পোর্টাল থেকে এসএমএস করে জানিয়ে দেওয়া হবে যে তাদের এলাকায় কবে স্থানীয় বিডিও বা স্থানীয় পঞ্চায়েতের আধিকারিকরা অ্যাকাউন্ট ভ্যালিডেট করতে ক্যাম্প খুলবেন। এবং শুধু তাই নয়, এই ক্যাম্পগুলিতেই যারা উপভোক্তা, যারা নির্বাচিত হবেন তাদের সবার নাম, ব্যাংকের সমস্ত তথ্য যাচাই করা হবে, এবং যাচাই করার পর উপভোক্তারাই সম্মতি দেবেন এবং তাদের যে আধার নম্বর দেওয়া হবে, যাবতীয় যা তথ্য তারা যা দিয়েছেন সেটা সঠিক নাকি সেটা তারাই সম্মতি দেবেন। সম্মতি দেওয়ার পরে ওটিপি জেনারেট হবে। ওটিপি জেনারেট হওয়ার পর গোটা প্রক্রিয়াটি সম্পূর্ণ হবে। সম্পূর্ণ হওয়ার পরেই তিনি টাকা পাওয়ার, অর্থাৎ প্রকল্পের অধীনে টাকা পাওয়ার সুবিধা পাবেন। এই মর্মেই গোটা ব্যবস্থাটাকে সাজানো হয়েছে রাজ্যের পঞ্চায়েত দপ্তরের তরফে। ইতিমধ্যেই জেলায় জেলায় সেই এসওপিও পাঠিয়েছে রাজ্যের পঞ্চায়েত দপ্তর। সব